আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আমার কাছে অনেকে প্রশ্ন করে, অনেকে জানতে চায় যে কিভাবে টু স্টেপ ভেরিফিকেশন দিতে হয়। অনেকে জানে কিভাবে দিতে হয়, আবার অনেকে জানে না। তো যারা জানে না তাদের উদ্দেশ্যে আজ আমার এই ভিডিও। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার ইউটিউব চ্যানেলটির পাশে থাকবেন এবং আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইস, শুরু করি, চলুন। প্রথমেই আপনি যে ব্রাউজারটা টু স্টেপ ভেরিফিকেশন দিতে চান সেই ব্রাউজারটা ওপেন করবেন। দেন ব্রাউজারটা ওপেন হয়ে গেল। এখন দেখেন এখানে ব্রাউজারের যে প্রোফাইলটা আছে, প্রোফাইল পিকচারটা আছে, এখানে ক্লিক দিব। দেখেন এখানে ক্লিক দেওয়ার পরে আমার প্রোফাইলটা অন হয়ে গেল, ইন্টারফেসটা চলে আসলো। দেন আমরা ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতেছেন, তো সেটাতে ক্লিক দিবেন। সেটাতে ক্লিক দেওয়ার পরে দেখেন এই ইন্টারফেসটা চলে আসবে। তো এই ইন্টারফেসটা আমার এই ক্রোম ব্রাউজারে বাংলা সেটিং দেওয়া আছে, যার কারণে লেখাগুলো বাংলা আসতেছে। আপনাদের ইংলিশ দেওয়া থাকতে পারে, ইংলিশ আসতে পারে। যদি বাংলা দেওয়া থাকে তো এরকম আসবে, বাংলাতে আসবে। দেখুন এখানে আছে হোম, ব্যক্তিগত তথ্য, ডেটা এন্ড গোপনীয়তা, দেন নিরাপত্তা। তো আমার এখানে বাংলা দেওয়া আছে জন্যই নিরাপত্তা। আর আপনার সকলেই জানি নিরাপত্তার ইংলিশ হচ্ছে সিকিউরিটি। আপনাদের এখানে যদি ইংলিশ দেওয়া থাকে ইন্টারফেসটা, তাহলে এখানে সিকিউরিটির নামে যে অপশনটা পাবেন সেখানে ক্লিক দিবেন। সেখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে এই ইন্টারফেসটা চলে আসবে। আসার পরে এখানে সাইন ইন কখন করা হয়েছে, পাসওয়ার্ড কখন দেওয়া হয়েছে, এগুলো দেওয়া থাকবে। তো তারপর আপনি এখানে টু স্টেপ ভেরিফিকেশন অনেকের আছে, সাইন ইন করার জন্য ফোন নাম্বার ব্যবহার করা থাকে না। তো সেটার জন্য সেটা বন্ধ আছে। সেটা আপনি চাইলে সাইন ইনের জন্য ফোন নাম্বার ইউজ করতে পারেন। তো ফোন নাম্বারটা আপনি ইউজ করবেন, যদি ইউজ করতে চান তাহলে এখানে আপনার এখানে দেওয়া আছে সাইন ইন করতে আপনার ফোন ব্যবহার করুন, বাংলাতে দেওয়া আছে। আর যদি আপনাদের ইংলিশ ইন্টারফেস করা থাকে তাহলে এখানে দেওয়া থাকবে ইন্টার ইওর রিকভারি মেইল, এই লেখাটা থাকবে। তখন আপনি এখানে ক্লিক দিবেন। প্রথমে এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আপনার ফোন নাম্বার ব্যবহার করার জন্য পরবর্তীতে ক্লিক দিবেন, নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড চাইবে। তো আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেওয়ার পরে দেন আপনাদের ফোন নাম্বার চাবে, ফোন নাম্বারটি ওখানে দিয়ে নেক্সট দিয়ে ডান দিয়ে দিবেন। ওকে, হয়ে যাবে। তো আমি যেহেতু দেখাতে যাচ্ছি টু স্টেপ ভেরিফিকেশন কিভাবে চালু করতে হয়, সেটার জন্য দেখেন এখানে দেওয়া আছে টু পদক্ষেপ যাচাইকরণ। আপনাদের ইংলিশ ইন্টারফেস যদি থাকে সেখানে দেওয়া থাকবে টু স্টেপ ভেরিফিকেশন, এখানে বন্ধ আছে। ইংলিশে থাকলে অফ থাকবে, সেক্ষেত্রে আপনারা অফ এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে নেক্সট অথবা স্টার্ট লেখা থাকবে যদি ইংলিশ থাকে। তো এখানে ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি ইজিলি পাসওয়ার্ড এখানে বসিয়ে দিয়ে আপনি দুই স্টেপ ওকে করতে পারেন। আর যদি পাসওয়ার্ড মনে না থাকে, পাসওয়ার্ড আপনি ভুলে গিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ফরগেট পাসওয়ার্ড লেখা থাকবে এখানে। যদি আপনার ইন্টারফেস ক্রোম ইন্টারফেস যদি আপনার ইংলিশে করা থাকে তাহলে ফরগেট পাসওয়ার্ড লেখা থাকবে। তো এখানে আমারটা বাংলা করা, পাসওয়ার্ড মনে নেই। যদি আপনাদের পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে এই ইন্টারফেসে এই অপশনটাতে ক্লিক দিবেন। পাসওয়ার্ড মনে নেই অথবা ফরগেট পাসওয়ার্ড, এখানে ক্লিক দিয়ে আপনারা
আপনাদের ফোন নাম্বারে একটি যাচাইকরণ কোড যাবে, সেই কোডটা বসিয়ে দিলে আপনাকে নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করার একটি অপশন গুগল দিয়ে দিবে। দেন আপনারা নতুন পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখেন পাসওয়ার্ড দিতে হবে। আমি পাসওয়ার্ডটা দিয়ে দিই আমার। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেন নেক্সট নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে ফোন নাম্বারটি ব্যবহার করতে বলতেছে। তো আমি এই ফোন নাম্বারটা দিব না, আমি আমার অন্য একটি ফোন নাম্বার দিব। অন্য একটি ফোন নাম্বার দিয়ে আমার ভেরিফিকেশনটা আমি করে নিব। আপনারা আমি অন্য ফোন নাম্বার দিচ্ছি এই জন্য কারণ ওই সিমটা আমার ফোনে নেই ওঠানো, যার কারণে আমি অন্য একটা ফোন নাম্বার দিয়ে আমি ভেরিফিকেশনটা ওকে করছি। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। দেন এখানে মেসেজের মাধ্যমেও কোডটা নিতে পারি অথবা ফোন কলের মাধ্যমে নিতে পারি। আমি ফোন কলের মাধ্যমে নেই। ফোন কল সিলেক্ট করে দিয়ে আমি নেক্সট এখানে পরবর্তী লেখা আছে, যেহেতু আমার আগেই বলেছি যেহেতু আমার ইন্টারফেসটা ক্রোমো ইন্টারফেসটা আছে বাংলা, সেই কারণে আমার এখানে পরবর্তী লেখা আছে। আপনাদের ইংলিশে থাকলে সেক্ষেত্রে এখানে নেক্সট লেখা থাকবে, তো আপনারা এই নেক্সটে ক্লিক দিবেন। নেক্সটে ক্লিক দেওয়ার পর দেখেন এখানে একটা কোড চাচ্ছে। আমি যে ফোন নাম্বারটা দিয়েছিলাম এই ফোন নাম্বারে একটি কল আসবে আমার। অলরেডি কলটা চলে আসছে। আপনারা সাথে থাকুন, আমি কোডটি নিচ্ছি। দেখুন আমার কোডটি বসানো হয়ে গেছে, ভেরিফিকেশন কোডটি। এখন এখানে নেক্সটে ক্লিক দেই। নেক্সটে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার পিনটি যাচাই করা হচ্ছে ঠিক আছে কিনা। দেখেন আমার পিনটি যাচাই করা হয়ে গেছে অলরেডি, তার মানে ঠিক আছে। এখন দেখেন এটি কাজ করেছে। টু স্টেপ ভেরিফিকেশন চালু করবেন কিনা সেটা আপনাকে জিজ্ঞাসা করবে। হ্যাঁ, এখানে দেখেন প্রশ্ন করা হয়েছে আপনি এটা চালু রাখবেন কিনা। তো সেটার জন্য আপনি এখানে ওকে থাকতে পারে ইংলিশে যদি থাকে, কিন্তু বাংলায় আছে যেহেতু সেই ক্ষেত্রে আমার এখানে চালু করুন লেখা আছে। তো এখানে ওকে তে ক্লিক দিলাম, অর্থাৎ চালু আছে। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন আমার টু স্টেপ ভেরিফিকেশনটি অন হয়ে গেছে। এখন আমি যদি চাই সেটা অফও করতে পারি। এখানে অফ করুন এই যে, হ্যাঁ, এখানে ক্লিক দিলে অফ করতে পারবো। তো গাইস দেখেন আমি একটু আবার একটু আপনাদের দেখাই অন হয়েছে কিনা। এটার জন্য আমি আবার একটু আমার ম্যানেজার গুগল অ্যাকাউন্টে চলে যাব এবং নিরাপত্তা এখানে ক্লিক দিব। দেন দেখেন টু স্টেপ ভেরিফিকেশনটি অর্থাৎ অর্থাৎ টু পদক্ষেপ যাচাইকরণ অপশনটি চালু আছে, অর্থাৎ চালু হয়ে গেছে। তো গাইস আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো আপনারা অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সব সময়, এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।